2028 সালে অস্ট্রেলিয়া কি অলিম্পিক মিস করতে পারে? নিউজিল্যান্ডের সাফল্যে অবাক হওয়ার কিছু নেই। ক্রিকেট যখন অলিম্পিক পর্যায়ে ফিরে আসে তখন যোগ্যতা অর্জনের লড়াই মোটেও সহজ হয় না। বিশেষ করে ওশেনিয়া অঞ্চলের দুই পরাশক্তি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সমীকরণ বেশ জটিল হতে পারে। এই ভয় কেন? আসুন যুক্তিটি বুঝতে পারি। ওশেনিয়া কোটা অলিম্পিকে ক্রিকেটের জন্য নির্বাচন প্রক্রিয়া মহাদেশীয় অঞ্চল থেকে সরাসরি কোটা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত ওশেনিয়া অঞ্চল থেকে একটি দল সরাসরি সুযোগ পায়। আইসিসি টুর্নামেন্টের র্যাঙ্কিং এবং সাম্প্রতিক বিশ্বকাপের পারফরম্যান্সকে ভিত্তি হিসাবে নেওয়া হবে। নিউজিল্যান্ডের সুযোগ যদি কিউইরা চলমান টি20 বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছায় এবং অস্ট্রেলিয়া তার আগেই চলে যায়, কিন্তু নিউজিল্যান্ড র্যাঙ্কিং পয়েন্ট ছাড়িয়ে যায় ওশেনিয়া অঞ্চলের শীর্ষ দল হিসাবে, কেউ সরাসরি অলিম্পিকের টিকিট পেতে পারে। অস্ট্রেলিয়ার জন্য বিপদ কোথায়? যদি নিউজিল্যান্ড সরাসরি যোগ্যতা অর্জন করে তাহলে শক্তিশালী অস্ট্রেলিয়াকে গ্লোবাল কোয়ালিফায়ার খেলতে হবে, যেখানে মানুষ অলিম্পিকে স্থান পেতে বিশ্বের অন্যান্য অঞ্চলের বড় দলগুলির সাথে প্রতিযোগিতা করতে পারবে। ঘটবে কি হবে সেই পথ যা প্রচণ্ড চাপ এবং অনিশ্চয়তায় ভরা। এর অর্থ কিউইদের জন্য একটি ভালো টুর্নামেন্ট বিজেতাদের অলিম্পিক ভাগ্য পরিবর্তন করতে পারে। ভারতের অবস্থান, ভারত কি নিশ্চিত? ভারতকে কি অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের মতো একই লিটমাস পরীক্ষার মুখোমুখি হতে হবে? উত্তর হল না, যদি ভারত তাদের শীর্ষস্থান ধরে রাখতে পারে। এশিয়ান কোটা অলিম্পিক নিয়ম অনুসারে এশিয়া অঞ্চল থেকে শুধুমাত্র একটি দল সরাসরি সুযোগ পাবে। বর্তমানে ভারত আইসিসি টি20 র্যাঙ্কিংয়ে 1 নম্বরে রয়েছে। এই নির্বাচন প্রক্রিয়া বা অলিম্পিকে ক্রিকেটের জন্য কন্টিনেন্টাল কোটা সম্পর্কে আরও অনেক আশ্চর্যজনক তথ্য আছে। এই বিষয়গুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে কমেন্ট করুন, পরবর্তী পোস্টে সকল বিস্তারিত আলোচনা করা হবে। ধন্যবাদ।